Whoa, there's a physical. It's again the same field. বদলে গেছে ক্রিকেট। ধীর লয় আর ঠান্ডা মাথার খেলা ক্রিকেট প্রচণ্ড দ্রুত এবং অনেকটাই আক্রমণাত্মক রূপ নিয়েছে বেশ আগেই। নিজ দলের প্রতি দায়িত্ববোধ আর প্রতিপক্ষের সাথে ব্যাটে বলে জমজমাট লড়াই ক্রিকেটকে দিয়েছে রাজকীয় খেলার মর্যাদা। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় দায়িত্ববোধ আর আবেগের সম্মিলিত চাপ সামলাতে না পেরে প্রতিপক্ষের কারোর সাথে বিবাদে লিপ্ত হন খেলোয়াড়েরা। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি মারামারির ঘটনা থাকলেও নিজ দলের খেলোয়াড়কে কেউ মারতে উদ্যত হচ্ছে এমন দৃশ্য ক্রিকেট ইতিহাসেই বিরল। একই দেশের দুই খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্বের বিখ্যাত কিছু ঘটনার মুহূর্তগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইন্টারেস্টিং এই ভিডিওটি দেখতে নড়ে চড়ে বসুন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। নাম্বার 1, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর, ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেরই ভারতের হয়ে বিচরণ হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ভিন্ন দুটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেন গম্ভীর ও কোহলি। 2013 সালে আইপিএলে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যকার ম্যাচ চলাকালে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। 10ম ওভারে সুইপার কাভারে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর কলকাতার সব খেলোয়াড়েরা উল্লাসে মেতে উঠলে কলকাতা অধিনায়ক গম্ভীরকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করেন কোহলি। গম্ভীরও পাল্টা তেড়ে আসলে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে শেষ পর্যন্ত রজত ভাটিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নাম্বার 2, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ, বাংলাদেশ। বঙ্গবন্ধু টি-20 কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুশফিক। ঘটনাটি 17তম ওভারের। তখন খেলায় অনেকটা নিয়ন্ত্রণ ঢাকার। শফিকুল ইসলামের বলে 50 করা আফিফের ক্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক্যাচ পেছনে দৌড়ে গিয়ে তালুবন্দি করেন মুশফিক। শট ফাইন লেগে বলের অনেক কাছে থাকা নাসুমও চলে আসেন ক্যাচ নিতে। নাসুমও বলটি ধরতে যান প্রথমে, কিন্তু পরে মুশফিককে দেখে পিছিয়ে যান। তখন মুশফিক ক্যাচটি ধরে নাসুমকে প্রায় ঘুষি মারতে উদ্ধত হতে দেখা যায়। তবে মুশফিককে ফিল্ডারদের নিয়ে চরম ক্ষিপ্ত বিরক্ত হতে দেখা গেছে পুরো ম্যাচে। পরে ওই ম্যাচে 9 রানে জিতেছিল মুশফিকের দল। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। নাম্বার 3, সুরেশ রায়না ও জাদেজা, ভারত। 2013-14 মৌসুমে এক ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত রায়নার বিশ্বস্ত হাত গোলে সেদিন বেশ কিছু ক্যাচ বেরিয়ে যায়, যার মধ্যে সুনীল নারিনের একটি ক্যাচও ছিল। জাদেজা বোলিংয়ে এসে এক পর্যায়ে সুনীল নারিনকে আউট করে রায়নাকে লক্ষ্য করে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। খুব স্বল্প সময় চলা বাগবিতণ্ডার পর আবার দুজন ম্যাচ শেষে একসাথে মাঠ থেকে বেরিয়ে গেল। পরে শোনা গিয়েছিল কোহলির কাছে অধিনায়কত্ব হারানো নিয়েই রায়নাকে উপহাস করেন জাদেজা। নাম্বার 4, ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদ, পাকিস্তান। Killer response. Great cricket. পাকিস্তান সুপার লিগ 2016-তে পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ চলছিল। এক পর্যায়ে ওয়াহাব রিয়াজের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে তার দিকে ব্যাট উঁচিয়ে ধরেন আহমেদ শেহজাদ। কিন্তু এরই মধ্যে ক্রিকেট বিশ্বে আক্রমণাত্মক আচরণের জন্য বিখ্যাত ওয়াহাব রিয়াজ আর জেদ চেপে রাখতে পারেননি। ওয়াহাব রিয়াজের বলে আহমেদ শেহজাদ ক্লিন বোল্ড হয়ে যায়। আউট করার পর ওয়াহাব রিয়াজের শারীরিক ভাষা পরিবর্তন হয়ে যায়। তিনি আহমেদ শেহজাদের দিকে তেড়ে যান এবং তার গায়ে হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং কিছুটা ধাক্কাধাক্কির পর আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়দের হস্তক্ষেপে দুজন যার যার জায়গায় ফিরে যান। এই ঘটনাটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। নাম্বার 5, ম্যাথু হেডেন ও গ্ল্যান ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া। বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে 1994 সালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া একাদশ বনাম অস্ট্রেলিয়া এ দল। তখনও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারলেও সেদিন এই দুই তারকার বিবাদ বেশ উত্তাপ ছড়িয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটে। গ্লেন ম্যাকগ্রার ওভারে কাভারের দিকে বল ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন হেইডেন, কিন্তু পিচের মাঝামাঝি জায়গায় ম্যাকগ্রা অনেকটাই ইচ্ছে করে তাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তবে কাউকেও কোনো শাস্তি পেতে হয়নি। নাম্বার 6, শোয়েব আখতার ও ইয়াসির হামিদ, পাকিস্তান। শোয়েব আখতার বিশ্বের সর্বকালের সবচেয়ে দ্রুতগতির বোলার তিনি, অথচ কখনোই বিতর্ক পিছু ছাড়েনি তার। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাহিরের ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন বেশি। এটি পাকিস্তান বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচের ঘটনা।
এই ম্যাচে ফিল্ডিং করা সতীর্থ ইয়াসির হামিদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত যাচ্ছিল, কিন্তু ইয়াসির হামিদ বেশি কথা জড়ায়নি, তাই বিষয়টা বেশি দূর গড়ায়নি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত শোয়েব আখতার ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি তার। বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাম্বার 7, গ্লেন ম্যাক্সওয়েল ও ঝাই রিচার্ডসন, অস্ট্রেলিয়া। এটি 2019 সালের মার্চ কাপ ম্যাচের ভিডিও ক্লিপ। ওই ম্যাচে ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, বোলিংয়ে ছিলেন ঝাই রিচার্ডসন। ঝাই রিচার্ডসনের বলে পরপর 3টি বাউন্ডারি হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। তখন রেগে গিয়ে ঝাই রিচার্ডসন এটি বাউন্সার বল দিয়ে ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকাতে বলেন, আর বলেন না পারলে বাউন্সার দিয়ে তিনি ম্যাক্সওয়েলের কপাল ফাটিয়ে দিবেন। তখন দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় কিছু, যদিও পরের ওভার বোলিং করতে এসে আবার বাউন্ডারি হজম করেন ঝাই রিচার্ডসন। নাম্বার 8, ডগ ব্রেসওয়েল ও জেসি রাইডার, নিউজিল্যান্ড। মাঠের বাইরে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন কাণ্ড করে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন রাইডার। সেবার 2014 সালে ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন সময়ে এক পানশালায় গিয়ে মাতাল অবস্থায় ঝগড়ায় লিপ্ত হন ডগ ব্রেসওয়েলের সাথে। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে রূপ নিলে দুজনেই উল্লেখযোগ্যভাবে আহত হন। শেষ পর্যন্ত তাদেরকে সিরিজের পরবর্তী ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়। নাম্বার 9, হরভজন সিং ও শ্রীশান্ত, ভারত। সম্ভবত এটি উল্লেখিত ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত। আইপিএলের প্রথম মৌসুমে ঘটে গিয়েছিল একটি বড়সড় বিতর্কিত ঘটনা, যা কিনা এখনও আইপিএলের ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে গণ্য হয়। পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ চলাকালীন মুম্বাইয়ের ব্যাটসম্যান হরভজন সিংকে আউট করেন পাঞ্জাবের বোলার শ্রীশান্ত। আউট করার পরে হরভজন সিংকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন শ্রীশান্ত। কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলতে নামা পেসার শ্রীশান্তকে মাঠের মধ্যে সকলের সামনে চড় মেরেছিলেন তৎকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্যান্ড বাই অধিনায়ক হরভজন সিং। এ শ্রীশান্তকে থাপ্পড় মারার কারণে হরভজন সিংয়ের উপর ম্যাচ রেফারি ব্যান লাগিয়ে দিয়েছিলেন। তিনি ওই ম্যাচের পর পুরো আইপিএল খেলতে পারেননি। আর সেই সঙ্গে বিসিসিআইও তাকে 5টি ওয়ানডে ম্যাচের জন্য ব্যান করে দিয়েছিল। যদিও ভাজ্জি এরপর মেনে নিয়েছিলেন যে শ্রীশান্তকে থাপ্পড় মারা তার বড় ভুল ছিল। নাম্বার 10, আম্বাতি রায়ডু ও হরভজন সিং, ভারত। এটি আইপিএল 2016 সালের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট লায়ন্সের ম্যাচের ঘটনা। ওই ম্যাচে তখন বোলিং করছিলেন হরভজন সিং। হরভজন সিংয়ের বলে স্টেটে একটি শট করেন সামিত তিওয়াটি। তখন ওইখানে ফিল্ডিংয়ে ছিল আম্বাতি রায়ডু। তিনি ড্রাইভ দিয়েও বলটি ধরতে পারেননি, আর এতে চটে যায় ভাজ্জি। হরভজন সিং রেগে গিয়ে আম্বাতি রায়ডুকে গালাগাল করতে থাকে। তখন আম্বাতি রায়ডু রেগে গিয়ে তেড়ে আসেন ভাজ্জির দিকে। ঠিক একইভাবে তেড়ে যান হরভজন সিং। দুইজন একসাথে হলে হরভজন সিং আম্বাতি রায়ডুর শরীরে ধরে কি যেন বলতে থাকে, যদিও পরে আম্বাতি রায়ডুকে ভালোভাবে বুঝিয়ে দেন হরভজন সিং। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে দেখানো 10টি মারামারির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন সেই ঘটনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।